नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এবার মৌসুমি অক্ষরেখার সক্রিয়তার কারণে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বিগত 2 থেকে 3 দিন ধরে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হচ্ছিল না, তবে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে সেই সঙ্গে নিচের 3 জেলায় বেশ ভালো মাত্রায় বৃষ্টিপাত হচ্ছিল, যেহেতু ঘূর্ণাবর্ত ছিল এবং সেই সঙ্গে আরও একাধিক অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে বেশ কয়েকটা জেলায় কিন্তু বিগত 2 থেকে 3 দিনে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। তবে আজকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলেও আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাবে। উল্টে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, একাধিক জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, দেশের দক্ষিণ ভাগে এবং সেই সঙ্গে পশ্চিম মধ্যভাগে বর্ষা কিন্তু আপাতত সক্রিয় থাকবে না, এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন। তবে উত্তর ভারতে এবং সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে পার্বত্য অঞ্চলগুলোতে মেঘ ফাটা বৃষ্টি হতে পারে, এমনটাই আপডেট উঠে আসছে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং সেই সঙ্গে আজকে দুপুরের পরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গেও আজকে দুপুরের পরে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে এবং আগামী দিনগুলিতে বৃষ্টিপাত রাজ্যের বিভিন্ন জেলায় কেমন কি হতে পারে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, আগামী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেগুলো আপনাদের দেখাবো এবং পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর আপনারা সবার প্রথমে জানতে পারবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে এল নিনোর ভূগুটির মধ্যেও আগামী কয়েকদিন পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম ভারতে বর্ষা সক্রিয় থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বিভিন্ন জায়গায় একাধিক ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমি অক্ষরেখা প্রভৃতির জন্য বৃষ্টি বাড়বে। পশ্চিম হিমালয় অঞ্চলে জম্মু এবং কাশ্মীরে, সেই সঙ্গে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় বড় ধরনের দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকাগুলিতেও কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোনো কোনো জায়গায় সর্বোচ্চ 170 থেকে 100 মিলিমিটার বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আজ সোমবারও উত্তরবঙ্গের ওপরের 5 জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের ওই অংশে বৃষ্টি কমবে, উল্টো দিকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে পশ্চিম হিমালয়ের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এমনকি মেঘ ভাঙা বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনই সতর্ক করেছে আবহবিদরা। সক্রিয় মৌসুমি অক্ষরেখার পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সৃষ্ট ঘূর্ণাবর্ত থেকে ওইসব এলাকায় প্রবল বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। পাঞ্জাব ও লাগোয়া পাকিস্তানের ওপরে একটি ঘূর্ণাবর্ত আছে। বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে যে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢোকে তা পাহাড়ে ধাক্কা খেলে শক্তিশালী বৃষ্টির মেঘ তৈরি হয়। এই কারণে পাহাড় লাগোয়া এলাকাগুলিতে বেশি বৃষ্টির সংখ্যা থাকে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি এখনও ঘূর্ণাবর্ত হিসাবে উত্তর ঝাড়খণ্ড এবং বিহারের ওপর আছে। এর প্রভাবে বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং সিকিম সহ লাগোয়া এলাকায় বেশি বৃষ্টি হয়েছে। অসম ও লাগোয়া এলাকায় বৃষ্টি বৃদ্ধির নেপথ্যে রয়েছে ঘূর্ণাবর্ত। পাঞ্জাবের ঘূর্ণাবর্তটির প্রভাব পড়ছে হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ এবং রাজস্থানের একাংশে। মধ্যপ্রদেশের ওপরেও একটি ঘূর্ণাবর্ত আছে, তবে আপাতত দক্ষিণ এবং পশ্চিম মধ্য ভারতে বর্ষা সক্রিয় থাকবে না বলে খবর। এবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরে কিন্তু খুব বেশি ভারী মেঘ নেই, হালকা হালকা মেঘ রয়েছে। তবে বঙ্গোপসাগরে কিছু কিছু অংশে ভারী মেঘ রয়েছে, যেহেতু মৌসুমি অক্ষরেখা ফের সক্রিয় হয়ে উঠেছে এবং এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে
তারপরে উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে এটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে কিন্তু এই মেঘটা রয়েছে বিভিন্ন অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ, খুব বেশি ভারী মেঘ নেই এবং খুব বেশি বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে না দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে। তবে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিছুটা বিক্ষিপ্ত ভারী মেঘ রয়েছে মধ্যপ্রদেশের উত্তর সাইডে এবং উত্তর ছত্তিশগড়ে, সেখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে, যার জেরে কিন্তু উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশেই ভারী মেঘ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের ওপরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গের ওপরেও কিন্তু ভারী মেঘ রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে ভারী মেঘ রয়েছে বীরভূম জেলায়, সেই সঙ্গে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এছাড়া দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোয় কিন্তু এই মুহূর্তে মেঘের পরিমাণ বেশি রয়েছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোয় মেঘের সংখ্যা কিন্তু কম রয়েছে। তবে দুপুরের পরপর কিন্তু দক্ষিণবঙ্গে মেঘের সমাগম বাড়বে এবং বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে যাবে দুপুরের পরপর। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং বিহারের দিক থেকে যে মেঘটা আসছে তার জেরে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই, অর্থাৎ বীরভূমের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আগামী সময় কিন্তু এই বৃষ্টি আরও বেশ কয়েকটা জেলার মধ্যে ছড়িয়ে পড়বে, অর্থাৎ মুর্শিদাবাদের মধ্যে বৃষ্টি হবে নদিয়ার মধ্যে, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এই জেলাগুলির মধ্যে বৃষ্টি হবে। ঠিক আছে, একই সঙ্গে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশেও কিন্তু একটা বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, এই বিভাগগুলোই ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং আস্তে আস্তে এই মেঘগুলো কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করতে পারে, যার জেরে দক্ষিণবঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, সেই সঙ্গে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতেও আজকে দুপুরের পরে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন আজকে দুপুরের পরে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে একটা বিস্তীর্ণ অংশে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিহারে, সেই সঙ্গে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বজ্রগর্ভ মেঘ থেকে। মালদায় কিন্তু আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ, যার মধ্যে ভারী বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারের মধ্যে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোই হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে, বিক্ষিপ্ত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, যার মধ্যে বৃষ্টিপাত হচ্ছে আসামের মধ্যে, বিশেষ করে দক্ষিণ আসামে, এছাড়া মেঘালয়ের মধ্যেও কিছুটা হালকা বৃষ্টিপাত হচ্ছে। আর সেই সঙ্গে ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে ত্রিপুরাতেও কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দুপুরের পরপর। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশেই মেঘলা আকাশ, তবে বৃষ্টিপাত হচ্ছে রংপুরের দিকে, সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেটের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। একটু জুম করে আপনাদের দেখাবো কোন কোন অংশে বৃষ্টি হচ্ছে ঢাকার মধ্যে, সেই সঙ্গে ফরিদপুর, মাদারীপুর, তারপরে লোহাগাড়া, যশোর, খুলনা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল, তারপরে ফিরোজপুর, উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ সুন্দরবন অঞ্চলে, মংলা, তারপরে জিয়ানগর, মঠবেড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এই সমস্ত অংশে, তারপরে লালমোহন, এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে উত্তরে সিলেটের দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ভারী বৃষ্টিপাতটা শুরু হচ্ছে সেটা কিন্তু বীরভূমের দিকে আপনাদেরকে দেখাবো। বীরভূমের দিকে আমরা দেখতে পাচ্ছি মুরারাই, তারপরে নলহাটি, রামপুরহাট, এই সমস্ত অংশে, মল্লারপুর, এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মাত্রায় শুরু হয়ে গেছে। এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা অর্থাৎ মনসুন ট্রাপ সেটা গঙ্গানগর থেকে শুরু করে তারপরে দিল্লি হয়ে, লখনৌ হয়ে, ঝাড়খণ্ডের রাঁচিতে প্রবেশ করেছে, তারপরে সেখান থেকে দীঘা এবং তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন পাকিস্তানের উপর অবস্থান করছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে
পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চল অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এবং এটা কিন্তু ওই সিস্টেমের সঙ্গে মার্জ হয়ে গেছে, অর্থাৎ মিশে গেছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে, যেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত আছে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এবং সংলগ্ন দক্ষিণ ছত্তিশগড়ের কাছে, যেটা কিছুটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন তেলেঙ্গানার ওপর রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত আছে মধ্য আসাম এবং সংলগ্ন নাগাল্যান্ডের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটার মধ্যে। এছাড়া বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে। এছাড়া একটি অক্ষরেখা রয়েছে উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত, যেটা ঝাড়খণ্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থান করছিল। এটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো বলা হচ্ছে আমাদের ইস্ট ইন্ডিয়ার মধ্যে অর্থাৎ পূর্ব ভারতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশার মধ্যে আজ থেকে আগামী 26 জুলাই এই সময়টাই। বিহারে 22 থেকে 26 জুলাই বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবে বেশি মাত্রায় বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 26 জুলাই পর্যন্ত, অর্থাৎ 20, 21, 22, 23, 24, 25, 26 টানা 7 দিন বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে এবং সেই সঙ্গে সিকিমের মধ্যে। আর বিহারে আজ থেকে আগামীকাল 21শে জুলাই পর্যন্ত বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজকে ওড়িশার মধ্যে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে আগামী 24 জুলাই এই সময়টার মধ্যে, আর বিহারে 20 থেকে 26 জুলাইয়ের মধ্যে। এছাড়া বলা হচ্ছে বজ্রপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 26 জুলাই এই সময়টার মধ্যে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ, সিকিম এবং সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে 21 থেকে 22 জুলাই এই সময়টার মধ্যে। ঝাড়খণ্ডে আজ থেকে আগামীকাল 21 জুলাই পর্যন্ত, বিহারে 21 থেকে 24 জুলাই, ওড়িশায় 20 থেকে 22 জুলাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আর বিক্ষিপ্ত হবে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সংলগ্ন সিকিমে ও বিহারে আজকে 20 জুলাই। এছাড়া উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 20 থেকে 26 জুলাই এই সময়টার মধ্যে। বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা আছে অরুণাচল প্রদেশে 20 জুলাই আজকে। এছাড়া আসাম, মেঘালয়ের মধ্যে আজ থেকে আগামীকাল 21 জুলাই এই সময়টার মধ্যে বজ্রপাতের সম্ভাবনা আছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে আজকে 20 জুলাই, তারপরে 24 থেকে 26 জুলাই। আসাম, মেঘালয়ের মধ্যে 21 থেকে 26 জুলাই। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে আজ থেকে আগামী 26 জুলাই এবং সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আসাম, মেঘালয়ের মধ্যে আজকে 20 জুলাই।